সুচিত্রা সেন মানেই বাংলা সিনেমার এক সোনালী ইতিহাস এবং রূপালী পর্দার চিরন্তন এক জাদুকরী নাম। 1931 সালের 6ই এপ্রিল তদানীন্তন পাবনা জেলার এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম হয়। তার বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন একজন স্কুল শিক্ষক এবং মা ইন্দিরা দেবী ছিলেন গৃহিণী। পরিবারের দেওয়া তার আসল নাম ছিল রমা দাশগুপ্ত। পাবনা শহরেই তার শৈশব আর কৈশোরের দিনগুলি কেটেছে। দেশভাগের ঠিক আগে তার পরিবার কলকাতায় চলে আসে এবং সেখানেই শিল্পপতি আদিনাথ সেনের ছেলে দীনানাথ সেনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পরে রমা দাশগুপ্ত থেকে তার নতুন পরিচয় হয় সুচিত্রা সেন। সিনেমা জগতে তার পা রাখাটা ছিল অনেকটা ভাগ্যের মতোই। 1952 সালে শেষ কোথায় ছবির মাধ্যমে তার অভিনয় শুরু করার কথা থাকলেও ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। তবে 1953 সালে 74.5 ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় সবার সামনে আসেন এবং প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নেন। এই ছবি থেকে শুরু হয়েছিল বাংলা সিনেমার সবথেকে জনপ্রিয় জুটি উত্তম সুচিত্রার পথ চলা। সপ্তপদী, অগ্নিপরীক্ষা, হারানো সুর কিংবা চাওয়া পাওয়ার মতো একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে তিনি নিজেকে বাংলা সিনেমার অপ্রতিদ্বন্দ্বী রানী হিসেবে প্রতিষ্ঠিত করে তুলেছিলেন। তার সেই মায়াবী হাসি আর ব্যক্তিত্বপূর্ণ অভিনয় আজও নতুন প্রজন্মের কাছে এক বড় পাওনা। তিনি শুধুমাত্র বাংলা সিনেমাতে সীমাবদ্ধ ছিলেন না, হিন্দি সিনেমাতেও নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন। 1955 সালে দেবদাস ছবিতে পার্বতী চরিত্রে তার অভিনয় আজও মানুষের মনে গেঁথে আছে। সুচিত্রা সেন ছিলেন প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি বিদেশের মাটিতে বড় কোনো সম্মান পেয়েছিলেন। 1963 সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 7 পাকে বাঁধা ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পান। তার এই সাফল্য বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে একজন নারী নিজের যোগ্যতা আর পরিশ্রম দিয়ে সাফল্যের শিখরে পৌঁছতে পারেন। কাজের মাঝপথে এসে তিনি হঠাৎ করেই অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। প্রায় 36 বছর তিনি একদম আড়ালে কাটিয়েছেন। এই দীর্ঘ সময়ে তিনি একবারের জন্য মানুষের সামনে আসেননি, এমনকি বড় কোনো পুরস্কার নিতেও তিনি ঘর থেকে বের হননি। তার এই চুপচাপ থাকা বা আড়ালে থাকাই তাকে মানুষের কাছে আরও বেশি প্রিয় এবং কৌতূহলের মানুষ করে তুলেছিল। সুচিত্রা সেন আমাদের কাছে শুধুমাত্র একজন অভিনেত্রী নন, তিনি ছিলেন আভিজাত্য আর আত্মসমনের এক বড় উদাহরণ। বাংলা সিনেমার ইতিহাসে তিনি সবসময় এক উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন। আজ তার এই বিশেষ জন্মদিনে আমরা তাকে জানাই বিনম্র শ্রদ্ধা। মহানায়িকার প্রতি রইল আমাদের হৃদয়ের গভীর থেকে অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।